আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষক রাজনীতি থাকবে না, কর্মকর্তা কর্মচারী রাজনীতি থাকবে না। কোন প্রাক্তন শিক্ষার্থী, কোন মুরব্বী, চুল দাড়ি পাকাওয়ালা কোন ব্যক্তি অনলাইনে ফেসবুকে লেখালেখি করে তারা নির্ধারণ করতে পারে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে এখন কৃত্রিমভাবে সংকট বজায় রেখে ছাত্র ছাত্রীদেরকে দিয়ে দিনের পর দিন নোংরা পার্টি পলিটিক্স খেলার কোনো পরিস্থিতি বা কোনো অজুহাত এখন দেখানো সম্ভব নয়। বর্তমানে স্বাধীন দেশে শিক্ষার্থীদেরকে যোগ্য করে গড়ে তুলতে অবশ্যই আমাদেরকে আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকাতে হবে। আমাদেরকে বিশ্ববিদ্যালয়কে জ্ঞান এবং গবেষণা চর্চার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। প্রশ্ন জাগে, তাহলে কি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজনীতি শিখবে না? তারা রাষ্ট্র পরিচালনা করবে না? তারা রাজনীতি কিভাবে শিখবে? দেখুন, আপনারা বলছেন রাজনীতি চালু করতে, রাজনীতির অনেক ভালো ভালো কথা বলছেন, কিন্তু আমরা এর কোন নিদর্শন এখন পর্যন্ত বাংলাদেশে দেখতে পাইনি। স্বাধীন হওয়ার পর থেকে 72 থেকে 75 সালে ছাত্রলীগের তাণ্ডব, পরবর্তীতে আমরা দেখেছি অন্য আরো সকল ছাত্র সংগঠনের সময়ও যারা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষমতায় ছিলেন, আমরা দেখেছি তারা বিশ্ববিদ্যালয়গুলোতে তাণ্ডব চালিয়েছেন। বিশ্ববিদ্যালয় ছাত্রদের রক্ত ঝরেছে, ছাত্রীদের রক্ত ঝরেছে, আমরা সেটা দেখেছি। এমন রাজনীতির কোন ভার্সন এখন পর্যন্ত আপনারা আমাদেরকে দেখাতে পারেন নাই যেটা সমর্থন করে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাতে পারি। আপনারা এখন পর্যন্ত রাজনীতির নামে যা করেছেন তার সবটাই ছিল ছাত্রদেরকে নিপীড়ন করা, নিষ্পেষিত করা। কালকে যারা ভিসি স্যারের সাথে ফুল দিলেন বা যারা এখনো আমাদের বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলোতে, সোশ্যাল মিডিয়াগুলোতে বলে যাচ্ছেন যে তারা রাজনীতি নিষিদ্ধ চান না, তাদের দলের রাজনৈতিক যে ব্যানারটা আছে সেটা মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করাতে পেরেছে, তারা আমাদের সাথে হওয়া যে সহিংসতাগুলো আমাদের ক্যাম্পাস লেভেলে হয়, যার জন্য আমরা চেয়েছিলাম যে একটি ছাত্র প্রতিনিধি দরকার, সেই কাজগুলো যদি আজকে আমাদের ছাত্র রাজনীতি করতে পারতো, আমি পারি না কোনোদিনও চাইতাম না ছাত্র রাজনীতি বন্ধ হোক। কিন্তু তারা যেহেতু সেগুলো করেননি, তারা যেহেতু নিপীড়ন বন্ধ করতে এসে নিপীড়নের মূল হোতা হয়ে দাঁড়ান, তখন আমার মনে হয় ওই গ্রাউন্ডে দাঁড়ায় আমাদের এই যে রাজনৈতিক সংগঠনগুলো। আমরা কিন্তু বারবার বলছি যে রাজনীতি কারো ভেতর থেকে কেউ কখনো ছাত্র জনতার যে গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছি। যেই ছাত্র জনতা দীর্ঘদিনের স্বৈর শাসক খুনি হাসিনাকে ক্ষমতা থেকে তার পদত্যাগ করতে আমরা সক্ষম হয়েছিলাম। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবগঠিত প্রশাসনে যারা এসেছেন বা ভবিষ্যতে যারা আসবেন, তারা যদি ছাত্রদের চাওয়াকে গুরুত্ব না দিয়ে তারা যদি নিজেদের গতি বাঁচানোর জন্য নির্দিষ্ট কোন দলের ছাত্র সংগঠনকে সাথে নিয়ে চলার চেষ্টা করেন, তার পরিণাম কিন্তু জাহাঙ্গীরনগরে অন্তত পক্ষে ভালো হবে না। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিবাদের নগরী। যখন এই দেশের মধ্যে যত অন্যায় সংগ্রাম হয়েছে, সেখানে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদের ভাষাটা সর্বপ্রথম গঠিত হয়েছে। আপনারা দেখেছেন 2024-এ যে গণ-অভ্যুত্থান, এই গণ-অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা কি ছিল? আমরা যেই বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 24-এর গণ-অভ্যুত্থানের ব্যবধান, সেই জাহাঙ্গীরনগরের মাটিতে আমরা কোন দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, কর্মকর্তা কর্মচারী রাজনীতি দেখতে চাই না।